হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের বারে রবিবার, আর এই যে দাদাইকে রেখে দিয়েছি, ওই যে পড়তে বসেছে। আর এখন বাজে ঘড়ির কাঁটা 7টা। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই। আজ আবার পূর্ণিমা পুজো, তো পুজোরও জোগাড় করতে হবে। তো দেখতে দেখতে বেলা চলে যাবে কোথা থেকে। আর আগের দিন মানে কাজে থেকে ফিরতে অনেকটা সময় চলে গেছে বলে বন্ধুদের কমেন্ট ঠিক মতো করা হয়নি। তো বোধ থেকে উঠে না মানে কিছু বন্ধু কমেন্ট কমপ্লিট করলাম, এই জন্য একটু দেরি হয়েছে। না হলে আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে 4:30। তো চলো বন্ধুরা কাজগুলো ঝটপট সেরে নিই। আর আজকের একটু মোছামুছি করবো, কেন সামনে তো পুজো চলে এলো। তো চলো দেখো কী করি। শুরু করে দিলাম ঝাড়াঝাড়ি। প্রথমে টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো মাঝে মাঝে ঘর দুয়ার একটু ঝেড়ে পরিষ্কার করা খুব প্রয়োজন। তো আমরা কাজের মানুষ, এই জন্য আমাদের ঠিক সময় হয়ে ওঠে না। তো তবুও সময় বার করে নিতে হয়। আর সামনে মা দুর্গা আসছে, তার মানে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব প্রয়োজন। কিছুদিন আগে এই টেবিলটা কিনেছিলাম ডাইনিং টেবিল বানাবো বলে, কিন্তু চেয়ারগুলো ব্যবহার হয়, টেবিলটা খুব একটা ব্যবহার হয় না। টেবিলটায় 2-4 দিন ভাত খেয়েছিলাম, তো আমার ভাত খেয়ে খুব একটা পোষায়নি। আসলে কি বলো তো বন্ধুরা, আমরা ভেতো বাঙালি, আমরা ঘরের মেঝে জল ছড়িয়ে আসন পেতে তবে ভাত খাই। আর টেবিলে সাহেবদের মতো খেতে না একটু যেন সংকোচ বোধ হয়, এই জন্য টেবিলটা তুলে দিয়েছি। তারপরে দেখো চলে এলাম টেবিলটা গুছিয়ে, আর এই যে সব বালিশ খোলাগুলো বার করে নিতে। আজকের বিছানার কিছু সাজ পোশাক কাচবো। তো এই রুমে বালিশ খোলাগুলো তো সব বার করে নিয়েছি। এবার চলে এলাম পাশের রুমে, আর এই বালিশ খোলাগুলো বার করে নিই, কারণ এগুলো মাঝে মাঝে ঘুমানো হয়। তো ভাবছি কাচ্ছি যখন সব একসাথেই কেচে নিই। তো ওয়ারগুলো তো সব খুলে নিয়ে এসি, এবারে সার্ফ জল করে একটু ভিজাবো। তো তার আগে একটু ভালো করে ঝাড়াঝাড়িগুলো করে নিই। আসলে এই যে পর্দার রিংগুলো না মানে একটু ধুলো পড়েছে, আর পর্দাগুলো না কোথাও গেলে তখন চাপা দিই। বাড়িতে কেউ থাকে না, মা ছেলে থাকি, আর এই জন্য পর্দাগুলো খুব একটা টেনে লাগাই না, একভাবেই পড়ে আছে। তো সেই কারণে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আগে মা ঠাকুমারা বলতো যে মা দুর্গা আসার আগে ঘর দুয়ারগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেওয়াটা ভালো। তো বন্ধুরা আরেকটা জিনিস দেখো, এই যে মানে সাদা কালো একটা কালারিংয়ের মতো লাগছে না, ইলেকট্রিকটা না বারবার যাচ্ছে আসছে, আপ ডাউন করছে। তো পর্দার পাইপগুলো মোছা হয়ে গেছে। তো এবারে গ্রিলগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো এই যা ঝেড়ে নিচ্ছি, আর এখন বেশ কিছুদিন ঝাড়াঝাড়ি করবো না। তারপরে গ্রিলগুলো মুছে নিয়ে আর এই যে চেয়ারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এইগুলো দেখছো হেলান চেয়ার, এই চেয়ারগুলোই ডাইনিং টেবিলের চেয়ার। তো টেবিলটা তুলে দিয়েছি, কিন্তু চেয়ারগুলো আর তোলা হয়নি। লোকজন আসলে তখন এই চেয়ারেই বসতে দেওয়া হয়। টেবিলে একদম যে খাওয়া হয় না তা নয়, যখন আমার বাপের বাড়ির লোকজন আসে তখন টেবিলটা বার করি। আসলে আমার বাবা তো মানে ঘরের মেঝে বসে খুব একটা খেতে পারে না, এই জন্য টেবিলটা বার করতে হয়। তারপরে মোছামুছি করে নিয়ে চলে এলাম ঘর মুছতে। আজকে যেহেতু পূর্ণিমা আছে, এই জন্য একসঙ্গে দুটো কাজ করে নিচ্ছি। মা দুর্গাও আসছে সামনে, সেই কারণে ঘর দুয়ারগুলো ঝাড়াঝাড়ি করে নিলাম। আর পূর্ণিমা আছে এই জন্য মোছামুছি ধোয়াধুয়ি করে নিলাম, মানে এক যাত্রায় পৃথক ফল যাতে না হয়, এই জন্য সব রকম সেরে নিলাম। এইমাত্র স্নান করলাম। তো এই দেখো কটা বাজে, ঘড়ি দেখো, দেখছো 11:30 বাজে। কাজ সারতে এত বেলা হয়ে গেছে। তো চলো এবারে পুজোর জোগাড়টা করে নিয়ে তারপরে আবার রান্না বান্না আছে। বাড়িতে থাকলে কত কাজ থাকে জানো তো, কাজ নেই, কিন্তু সংসারে কাজের শেষ নেই। একা হাতে যেদিক না সামলাই সেদিক হয়ে ওঠে না। তো চলো ঝটপট পুজোর জোগাড়টা করে নিই, তারপর আবার রান্না আছে। আবার জামা কাপড় চারটি কেচেছি, ওইদিকে আবার মেঘ ছাওয়া দেখাচ্ছে, কোন মুহূর্তে আবার বৃষ্টি লাগবে বলা যায় না। এই দেখো কতগুলো জামা কাপড় কেচে মেলতে এসেছি, আর ওয়েদারটা দেখছো, একদিকে পরিষ্কার আর একদিকে মেঘ উঠেছে কেমন দেখো। তারপরে চলে এলাম, এসে ঠাকুরের বাসনগুলো বার করে ধোয়াধুয়ি করলাম, আর বালতিতে করে জল এনে
ফল ফুল এগুলো সব ধুয়ে রেডি করে নিয়েছি। চলে এলাম 1 ঘন্টা পরে। তো দেখো ফল কেটে ভালো করে পুজোটা সেরে নিয়েছি, আর পূর্ণিমা পুজোর জোগাড়টাও করে বাইরে যে বার করে রেখেছি। এখন ঠাকুরমশাই কখন আসবে জানা নেই, তো যাই হোক আমার ঘরের পুজোটা করে নিলাম আর পূর্ণিমার জোগাড়টাও করে রাখলাম, রেখে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর এপাশে মুগের ডাল চাপিয়েছি। তো ভাতটা এখনও 2 ফুটের মতো বাকি আছে। ওদিকে চচ্চর করে বৃষ্টি চলে এসছে, তো এই জন্য ছুটে আবার এলাম জামা কাপড়গুলো তুলতে। ওই রেলিংয়ে দেখো সব পামোচাগুলো ধুয়ে দিয়েছি আজকেরে। তারপরে নিচে এসে ঝিঙে আলুটা কেটে নিলাম, নিয়ে ডালটা সাঁদল দিয়ে আর ঝিঙে আলুটা চাপিয়ে দিয়েছি। তো ঝিঙে আলু পোস্ত করছি আর মুগের ডাল বানাচ্ছি। একটু পাঁপড় ভাজার ইচ্ছা ছিল, কিন্তু ওদিকে ঠাকুরমশাই পাশের ঘরে পুজো করছে। এইমাত্র আমাকে সাড়া দিয়ে গেল, বৌদি আমি পাশের বাড়ি পুজো করে আসবো, এক্ষুনি পুজো করতে। তো এই জন্য পাঁপড়টা ভাজলাম না, ঝিঙে আলু পোস্তটা বানিয়ে নিয়েছি। পোস্তটা আমার হয়ে এসছে, একটু শুকনো শুকনো মতো হয়ে গেলে লাবিয়ে নেবো। আর লাবাবার মুখে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। পোস্ততে না একটু কাঁচা সরিষার তেল দিয়ে আর নেড়ে চেড়ে লাবিয়ে নিলে না খেতে দুর্দান্ত লাগে। তারপরে চলে এলাম सर्वकार्येषु माधव ओम अपवित्र पवित्र वा सर्वावस्थां वदैव यस्य कुण्डलिनाखं ओम उग्रं ग्रं महाविष्णु ओम उग्रं ग्रं महाविष्णु जवन्तं सर्व। বিকেল আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, চলে এলাম একেবারে সন্ধ্যায়। তো দেখো ছেলেকে বললাম একটু সন্ধে দিতে, আর আমার ছেলে ধূপ প্রদীপ জ্বেলে দিয়ে আর একটু ওই যে ধুনো জ্বালছে। তো আজকে যেহেতু পূর্ণিমা আর চারিপাশে একটু ধুনো দিলে বেশ ভালোই লাগে। তো চলো ছেলে সন্ধে দিচ্ছে, তো আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। তো দেখো যেসব আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো আর আমার ভিডিওতে সাবস্ক্রাইবার করে দিলাম, এত নম্বর দিয়ে দিলাম, আমি বারবার বলছি বন্ধুরা তোমরা এগুলো করো না। আমি বারবার বলছি কিন্তু তোমরা আমার পুরো ভিডিওটা দেখছো না, অথচ তোমরা দেখো প্রত্যেকবারে একই ভুল করে যাচ্ছ। আমাকে আবার বারবার করে অনুরোধ করতে হচ্ছে যে কমেন্টটা মুছে আবার একটা নতুন গঠনমূলক কমেন্ট করার জন্য। আমার প্রিয় নতুন বন্ধুরা তোমাদের বারবার করে আমি রিকোয়েস্ট করছি, তোমরা এই নম্বর দেওয়া সাবস্ক্রাইবার করে দিলাম এগুলো মানে কমেন্ট করো না। এইভাবে কমেন্ট করলে তোমার আমার দুজনেরই ক্ষতি হবে। তারপরে ছেলে তো সন্ধে দিয়ে নিল, নিয়ে আর এই যে ধুনুচিটা নিয়ে ঘরের ভিতরে ঘোরাতে এসছে। দেখো ও ধুনুচি ঘোরাবে কি, ও নিজেই ঘুরে যাচ্ছে। তারপর আমি ওর কাছ থেকে নিয়ে আমি আবার চারিপাশে একটু ধুনাটা ছড়িয়ে দিলাম। আমার ছেলে সন্ধে দিলে কি হবে, ও ধুনুচিটা ভালো নাড়তে পারে না, এই জন্য ওর কাছ থেকে নিয়ে আমি আবার একটু ভালো করে ধুনুচিটা নেড়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনের মতো রাখছি, গুড ইভিনিং, টাটা।